দুই থাকতো তো বাজার হতাম করে সেটা খাওয়াইতাম বলে বাজার উজার করতাম পোশাক কিনাইতাম পোশাক কথা আছে ওই যে তুই ভালো মতো চলিস। ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি খুশি। সবাই চায় ঈদের দিন একটু ভালো মন্দ খেতে, ভালোভাবে থাকতে। দীর্ঘ 40 বছর আগে হবিগঞ্জ ছেড়ে চলে এসেছিলেন লাইজু বেগম তার পরিবার নিয়ে। আজ যখন ঈদ উদযাপন হচ্ছে তখন তার স্বামী নেই। স্বামী গত হয়েছেন 1 বছর আগে। এখন তার পরিবার চলে বোতল বা কাগজ টুকিয়ে। ঈদের দিন ছেলে মেয়েদের সেভাবে দিতে পারেননি জামা কাপড়। এখন ঈদের দিন যেন তার শুধুই মাত্র এক বিষাদের দিন। ঈদের দিনে আপনি কি রান্না করেছেন বা কি খেয়েছেন? আচ্ছা কুচা রাঁধছি না টিয়া পয়সা নাই বাজার করি না নাস্তা খাইছি চা আলু দিয়ে খাইছি না খাইও তাই সময় মতো বুঝছেন। এই যে ঈদের দিন মানুষ যখন ঘোরাফেরা করে আপনাদের চোখের সামনে আনন্দ উদযাপন করছে, আপনার ছেলে মেয়েদের জন্য কষ্ট লাগে না? অনেক কষ্ট লাগে তারপরে অনেক বিপদ আছি ফলাফল লইয়া অনেক চাইয়ারও। এখন পর্যন্ত আপনার ছেলে মেয়ে কয়জন? 3 জন 2 ছেলে 1 মাইয়া। এখন ওই ছেলে মেয়েদের খাবার দাবারের খরচ কে দেয়? আপনি কিভাবে চালান? এই যে বোতল তো খাই বাঙ্গাই তো খাই সেটা অনেক কষ্ট হয়ে গেছে রে এটা বেচা ফলাফল খাওয়াই এছাড়া উপায় নাই। ঈদের দিন কি ছেলে মেয়েদের জামা কাপড় দিতে পেরেছেন কি না? না দিছি না দিতে পারি না টিয়া নাই অনেক কষ্ট স্বামী নাই ফুট নাই আপনাদের কাছে ঈদ মানে কি মনে হয় আসলে? এমন আছে ইদমে তো এই যে মার্কেট কথাই না গরিব দিকে এই যে রাস্তা মেয়ে ফেলে রয়েছি ফুটপাট লইয়া অনেক কষ্ট দুই থাকতো তো বাজার হতাম করে সেটা খাওয়াইতাম বলে বাজার উজার করতাম পোশাক কিনাইতাম পোশাক কথা আছে মার হিসাবে আনন্দ করবো মাতাম চা অনেক কষ্ট লাগে আমি দিতে পারি না চা কইতে দিন টিয়া পয়সা নাই অভাবও আছে টিয়া পয়সা তাহলে বাজার করে দিতাম অনুষ্ঠান করাইতাম টিয়া নাই নিজ খাবো কিনে না ফলামানো দিন অনেক বিপদ আছে আমি টিয়া নাই কইতে দিন তো বাপ নাই তো ভাই নাই কইতে দিন অনেক বিপদ নাই এই যে আইসক্রিম চা 50 টাকা দামে দেয় 100 টাকা দামে দেয় নিজে না খাইয়া ফলামানটা খাওয়ায় মনে তো মানে না ফলামানটা খাওয়ায় কে এই যে বাঙ্গারি তো খাই বোতল আপনারা কইলে আমার ছায়া বাচ্চা খাই অনেক কষ্ট আছে। বাবার কথা মনে পড়ে? ও ওই যে তুই ভালো মতো চলিস শোনা খালে যাইস না। রাস্তার পাশে হতদরিদ্র এই সকল ছিন্নমূল মানুষরা ঈদের বেলাতে দুমুঠো ভালো মন্দ খেতেও পারেন না। ভালোভাবে থাকা তো তাদের জন্য এক দুঃসাধ্য ব্যাপার। যদি কোনো বিত্তবান বা সমাজের অর্থশালী কোনো ব্যক্তি তাদের যদি ছোটোখাটো কোনো একটা আয়ের রোজগার করে দিতেন যা দিয়ে তাদের দিন চলে যেত, তাহলে তাদের জন্য হয়তো বা খুবই ভালো হতো। অন্তত ঈদের দিন বা এরকম বিশেষ দিনগুলোতে দুমুঠো পেট ভরে খেতে পারত এই সকল ছিন্নমন মানুষ। হুমায়ুন কবির, রাজধানীর পলাশীর মোড় থেকে, ঢাকা।